রাহুল আজ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে তাদের ঘরের পাশে থাকা ছোট্ট এই পুকুরের মাঝে দুটো বালিহাঁস ইদানিং ঘোরাফেরা করছে। আবার মাঝে মাঝেই তারা ডাঙায় উঠে আসছে খাবারের সন্ধানে। সপ্তাহ কয়েক পর রাহুল আজ দেখতে পেল পুকুর থেকে কিছুটা দূরে অবস্থিত ভাঙা এই ঘরটির পাশে ছোট্ট একটি বাসা, যেখানে বেশ অনেকগুলো ডিমও রয়েছে। যা দেখে রাহুল বেশ চমকে যায়, কারণ কোনো পোষা হাঁস মুরগির এই স্থানে বাসা বেঁধে ডিম পাড়ার কথা নয়। ডিমগুলোকে বেশ কিছুক্ষণ রাহুল তার ছোট ভাইকে নিয়ে পর্যবেক্ষণ করে বুঝতে পারল যে নিশ্চয়ই এই ডিমগুলো সেই বালিহাঁসগুলোরই হতে পারে। কিন্তু এই স্থানটি যে একদমই নিরাপদ নয়, কারণ আশেপাশে থাকা দুষ্ট কুকুর বিড়ালদের চোখে পড়লে তারা যে এক নিমিষে ডিমগুলো নষ্ট করে ফেলবে। যার কারণে রাহুল অনেকটা নিরুপায় হয়ে ডিমগুলোকে তার ঘরে নিয়ে আসে। ঘরে এনে একটি পাত্রের মাঝে ডিমগুলো রেখে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে ডিমগুলোকে। পর্যবেক্ষণ শেষে রাহুল তার ভাইকে নিয়ে একটি ইনকিউবেটর তৈরি করে ডিমগুলো সেখানেই রেখে দেয়। টানা 27 থেকে 28 দিন ডিমগুলো ইনকিউবেটরে থাকার পর রাহুল আজ দেখতে পেল একটি ডিম ফুটে ছানা বেরিয়ে এসেছে। যা দেখে সে ছানাটিকে ইনকিউবেটর থেকে বের করে পর্যবেক্ষণ করে বুঝতে পারল যে হ্যাঁ, এটি একটি বালিহাঁসেরই ছানা। এরপর থেকে সে ঠিক তার মায়ের মতো করেই ছানাটির দেখভাল শুরু করে। প্রথম ছানাটির ডিম ফুটে বেরিয়ে আসার ঠিক 2 দিন পরেই আরও একটি ছানার জন্ম হয়। আর এভাবেই এক এক করে 5টি ডিম থেকে মোটমাট 4টি ছানা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, আর বাকি থাকা ডিমটি ইনকিউবেটরের মাঝেই নষ্ট হয়ে যায়। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর রাহুল এবং তার ছোট ভাই ছানাগুলোর যত্নের কোনো কমতি রাখে না। তারা তাদের হাঁসের খামারের পাশেই ছানাগুলোর জন্য চারপাশে জাল দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে, যেখানে ছানাগুলোর জন্য ছোট্ট একটি পুকুরও তৈরি করে দিয়েছে তারা। তাদের ছোট্ট এই পুকুরের মাঝে ঘাস, লতাপাতা, কচুরিপানা ফেলে দিলে মনের আনন্দে ছানাগুলো তা খেতে শুরু করে। আবার সময় পেলে রাহুলের ছোট ভাই বালিহাঁসের ছানা 4টিকে নিয়ে বেরিয়ে পড়ে পুকুরের মাঝে ঘুরে বেড়াতে। ছোট্ট ছোট্ট ছানাগুলোকে পুকুরের মাঝে ছেড়ে দিলে তারা মনের সুখে চড়ে বেড়াতে শুরু করে, কিন্তু ছানাগুলো বেশি দূরে যায় না। রাহুলের ভাই তাদেরকে ডাক দিলে তারা আবারও তার কাছে ফিরে আসে। এইভাবেই ছানাগুলো একটু একটু করে বড় হতে থাকে, কিন্তু তাদের বয়স যখন 10 দিন, তখন কোনো এক ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে বালিহাঁসের 2টো ছানা রাহুলদের খামারের অন্য হাঁসের ছানাগুলোর সাথেই মৃত্যুবরণ করে। যার কারণে রাহুল বেঁচে থাকা ছানা দুটোকে এখন আর তাদের পুরাতন ওই ঘরের মাঝে রাখে না। সে এখন তাদেরকে ঘরের আঙিনায় ছাড়া অবস্থায় পালন করে। রাহুলের আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে ছানাগুলো মাত্র 2 মাসের মধ্যেই বেশ বড় হয়ে ওঠে। তাদের শরীরে এখন পুরো দমে পালক গজিয়েছে। এরই সাথে একদিনের রাহুলের সঙ্গে ছানাগুলোর গড়ে উঠেছে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে হাত বাড়িয়ে ডাকলেই ছানাগুলো দৌড়ে চলে আসে তার কাছে। আবার পাত্রের মাঝে পানি দিলে মনের সুখে ইচ্ছে মতো গোসলটাও সেরে নেয় তারা। সারাদিন ঘরের আঙিনায় অন্য সব পোষা হাঁস মুরগির সাথে বালিহাঁসের ছানাগুলো ঘুরে বেড়ায়, কিন্তু তারা কখনোই রাহুলের ঘর ছেড়ে চলে যায় না। একটা সময় ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যায়, কিন্তু এরই মাঝে একদিন সে দেখতে পায় তার বালিহাঁস দুটো একে অপরের সাথে ভালোবাসায় আবদ্ধ হচ্ছে। যা দেখে রাহুল বুঝতে পারে যে তার আদরের বালিহাঁসের ছানা দুটো ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। যার কারণে সে সিদ্ধান্ত নেয় ছানা দুটোকে সে পুরোপুরি মুক্ত করে দিবে, কারণ তারা যে বন্য পাখি। মুক্ত অবস্থায় প্রকৃতির বুকে স্বাধীনভাবে বেঁচে থাকার মধ্যে যে তাদের প্রকৃত সুখ লুকিয়ে আছে। কিন্তু 2-1 দিন পর থেকে রাহুল লক্ষ্য করে যে পুরুষ বালিহাঁসটি তাদের ঘর থেকে বের হয়ে খাবার খেতে আসলেও স্ত্রী বালিহাঁসটি কেমন যেন এখন আর তাদের ওই ঘর থেকে বের হতে চায় না। যা দেখে রাহুলের সন্দেহ হয় যে হয়তোবা তার পোষা স্ত্রী বালিহাঁসটি ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে আদৌ বুঝতে পারছে না যে বন্য এই পাখিগুলো তার ঘরের মাঝে ডিম পাড়বে কিনা। যার কারণে রাহুল তাদের আরও ভালোভাবে পর্যবেক্ষণ শুরু করে,
কিন্তু স্ত্রী হাঁসটি এই ঘরের মাঝে ডিম পাড়তে বসলেও আজ প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল তার যে ডিম পাড়ার কোনো নামই নেই। যার কারণে সে হাঁসগুলিকে ওই বাসা থেকে বের করে এনে তার ঘরের কোণে একটি খাঁচার মাঝে খড়কুটো দিয়ে এভাবেই রেখে দেয়। এরপরই ঘটে এক অবাক করা কাণ্ড। 2-1 দিন পর থেকেই স্ত্রী বালি হাঁসটি তার নতুন এই ঘরের মাঝে ডিম পাড়তে শুরু করেছে। যা দেখে তো রাহুল এবং তার ছোট ভাই বেশ খুশি। দেখতে দেখতে স্ত্রী বালি হাঁসটি 4 থেকে 5টি ডিম পাড়ে এই ঘরের মাঝে। বালি হাঁস সাধারণত 10 থেকে 12টি এমনকি 15টি পর্যন্ত ডিম পেড়ে থাকলেও তার পোষা স্ত্রী বালি হাঁসটি মাত্র 5টি ডিম পেড়েই ডিমগুলোতে তা দিতে বসে পড়েছে। টানা 28 থেকে 30 দিন পালাক্রমে বালি হাঁস দম্পতি ডিমগুলোতে তা দেওয়ার পর বেশ অনেকগুলো ছানার জন্ম হয় রাহুলের ঘরের মাঝেই। ছানাগুলোর জন্মের পর থেকে রাহুল তার ঘরের আঙিনার চারপাশে জাল দিয়ে বালিহাঁসের পরিবারটির জন্য সুন্দর একটি থাকার ব্যবস্থাও করে দিয়েছে। কিন্তু দিন কয়েক যেতেই বালিহাঁসের পরিবারটির উপর নেমে আসে বিপর্যয়। পুরুষ হাঁসটি হঠাৎ করে কেমন যেন অসুস্থ হয়ে পড়েছে। পশু চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে রাহুল হাঁসটিকে সুস্থ করে তোলার চেষ্টা করলেও তা আর হয়ে উঠল না। অসুস্থ হয়ে পড়ার 2-4 দিন পরই সকালে ঘুম থেকে উঠে রাহুল দেখতে পায় তার শখের পুরুষ বালিহাঁসটি ঘরের মাঝে ছোট ছোট ছানাদের রেখে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। যা দেখে রাহুল এবং তার ছোট ভাই খুবই কষ্ট পায়, যার কারণে তারা মা সহ ছোট ছোট বালিহাঁসের ছানাগুলোকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে নিয়ে এসে এই পুকুরের মাঝে পুরোপুরি মুক্ত করে দেয়, যেন তারা নিজেদের মতো করে এই প্রকৃতির বুকে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে।